আমাদের এলাকায় যে এই ব্রিজটা দীর্ঘদিন থেকে মানে মাটিতে ভরাট করা হয়, মাটি থাকে না। বৃষ্টি হওয়ার কারণে মাটিটা আবার নিচে চলে যায়। এই জন্য আহ, আমাদের যে ক্যাম্পের যে বিজিবি যারা, তারা উদ্যোগ নিয়েছে, তার সাথে আমরা এলাকাবাসী ছাত্র জনতা নিয়ে আমরা আজকে এই কাজটা করতেছি। গতকাল থেকে এই কাজ শুরু হয়ে গেছে, আজকে প্রায় কাজ শেষের দিকে। তো আমি এলাকাবাসীর পক্ষ থেকে এই যে বিজিবিদেরকে অনেক ধন্যবাদ জানাবো, কারণ আমাদের এই দীর্ঘদিন যে আমরা হয়রানির মধ্যে ছিলাম বা আমরা চলাফেরা করতে ব্যাঘাত ঘটছিল, আজকে আমরা মনে হয় যে এটা আমাদের নিরসন হবে। বিগত সালে যারা দায়িত্বে ছিল, চেয়ারম্যান মেম্বার, তারা আসলে এটা সেভাবে গুরুত্ব দেয়নি। না দেওয়ার কারণে প্রায় 6 মাস পর পর বা 2 মাস পর পর এটা আসলে ওই যে যে অবস্থান ওই অবস্থানে থাকে। ওনারা মাটি দেয় কিন্তু সে মাটিটা থাকে না, স্থায়ী না। মানে একটা যে স্থায়ী একটা কাজ করবে, তারা স্থায়ীভাবে কাজগুলো করে নেই। আমাদের এই যে সড়ক দিয়ে চলাচল করে সরকারের থেকে ধবলগুড়ি গ্রাম থেকে প্রায় 15,000 লোক, এবং পাশাপাশি আরেকটি গ্রাম আছে, সেটাকে নন্দেরঘাট বলা হয়, সেখান থেকে 2-3 হাজার লোক প্রতিদিন চলাফেরা করে। এবং আমাদের ধবলগুড়িতে যে কৃষি পণ্য উৎপাদন হয়, যমুনা ইউনিয়নের চেয়ে ধবলগুড়ি গ্রামে সবচেয়ে বেশি কৃষি পণ্য উৎপাদন হয়ে থাকে। এই উৎপাদনকৃত পণ্য আমাদের দূরবর্তী হাট, যেমন হচ্ছে সরকারের হাট, বাউড়া অথবা পাটগ্রাম নিয়ে যেতে হয়। তো এই রাস্তা ভাঙ্গার কারণে আমাদের কৃষকদের যানবাহন যে খরচটা, এটা অতিরিক্ত হয়ে থাকে। আমাদের এই সমস্যা বিগত 15 বছর ধরে আমরা এই অবস্থায় আছি। তো গতকাল থেকে এলাকাবাসী এবং ছাত্র জনতা থেকে শুরু করে বিজিবি ভাইয়েরা আমাদেরকে সহযোগিতা করার পরে আজকে পর্যন্ত আমরা এই কাজটা করতে পারছি। আমার মনে হয় যে আগামীকালকে যদি কাজ শেষ হয়, তো এই গ্রামের সব মানুষ উপকৃত হবে এবং আমাদের যানবাহন করতে সুবিধা হবে। একটি মানুষ যদি অসুস্থ হয়ে থাকে, আমরা সহজে একটা অ্যাম্বুলেন্স আমাদের গ্রামে ঢুকে না। অনেক সময় দেখা যায় যে রাস্তা ভাঙার কারণে এই রাস্তা পর্যন্ত এখানেই দাঁড়িয়ে থাকা লাগে, এখান থেকে আবার 3 কিলোমিটার ভিতর থেকে তারপরে রুগী আসে আমাদের এখানে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যে কোনো বিপদে বিজিবি সবসময় এলাকাবাসীর সাথে আছে। এখানে প্রায় 10টার মতো মহল্লা রয়েছে এবং 10-12 হাজার মানুষ থাকে, এবং আমাদেরও এখানে যেতে হয় বিভিন্ন সীমান্ত নিরাপত্তাজনিত কারণে। তো সবারই উপকার হচ্ছে এই কাজটায়। তো আমরা সেই জন্য সবার সাথে মিলে থাকার জন্যই একটা নতুন বাংলাদেশ, এখন এই নতুন বাংলাদেশ সবাই যার যার অংশ আমরা করছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন বন্যার সময় আমরা আমাদের নিজেদের বেতন এবং বিভিন্ন ধরনের আমরা রেশন ত্রাণ এগুলো আমরা দিয়েছি, এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছে। এবং আজকেও কিন্তু সবাই স্বতঃস্ফূর্তভাবে আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। আমরা যতটুকু পারি সেটা নিয়েই কিন্তু আমরা এই কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করছি, যাতে এলাকার জনগণ নির্বিঘ্নে নিজের বাসায় পৌঁছাতে পারেন, একজন অসুস্থ রোগী অ্যাম্বুলেন্স পেতে পারেন, এবং সবার সম অধিকার নিশ্চিত। এই অসুবিধা তো আজকে মোটামুটি 2 বছর যাবত এই রাস্তাটা যখন মাটি দেয়, যখন বৃষ্টি শুরু হয়ে যায় তখনই ভাঙি যাওয়ার পরে এটা কাজ আবার লোকের জ্বরে খুব দুর্ভোগ ঘটনা ঘটে। আমাদের এই অত্র এলাকার রাস্তা, আমাদের এখানে 10,000 লোক বসবাস করি আমরা ধবলগুড়ি গ্রামে। এই রাস্তাটার এমন একটা সমস্যা, আমরা সেখানে যাতায়াত করতে যদি আকাশে একটু বৃষ্টি হয়, একটু বন্যার পানি হয়, আমরা এখান থেকে আমরা দুর্বৃত্ত হয়ে আমরা ব্রিজ বাদ দিয়ে তখন নৌকা ব্যবহার করে এখানে যাতায়াত করা লাগে। প্রতি বছর বন্যার সময় এই রাস্তা, বিশেষ করে এই দুইটা ব্রিজের যে কোনো একটা ব্রিজের মুখা হসকে যায়, মানে মুখা খুলে পানি পড়ে, তার জন্য মানুষের যাতায়াতের এখানে ব্যাঘাত সৃষ্টি হয়। এখন এইখানে আমরা বিজিবির মাধ্যমে আমরা সংবাদ পাইছি, গতকালকে বিজিবির ভাইরা আমাদেরকে বলছে যে এই রাস্তা দিয়ে তো তোমরাই যাতায়াত করো, তোমাদের এই সকলেই প্রয়োজনীয় রাস্তা, তা তোমরা যদি আমাদেরকে সহযোগিতা করো, রাস্তাটা আমরা মেরামত করব।